ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। নমস্কার বন্ধুরা, তোমাদেরকে 19 নম্বর এপিসোডে সবাইকে স্বাগত। এই এপিসোডের মধ্যে আমরা দেখিয়েছি রাজার মেয়ে রোশনাইয়ের আত্মার কথা। এই রোশনাইয়ের আত্মা কিভাবে তিতলির শরীরকে নষ্ট করেছে এই এপিসোডের মধ্যে তোমরা জানতে পারবে। তাহলে কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই মনে রাখবে, এই লাস্ট এপিসোডের পরে তোমাদের সবার ফেভারিট তারানাথ তান্ত্রিকের এপিসোড আসতে চলেছে। তো যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বৃহস্পতিবার রাত আর শনিবার রাত মানেই আতঙ্কের রাত উইথ সঞ্জু। আর কাল সকালেই ট্রেনে আমরা কলকাতায় ফিরব। রাত তখন 1টা বাজে। রিবু তখনও জেগে বই পড়ছিল। বাইরে বেরিয়ে একবার তিতলির ঘরের দিকে তাকিয়ে দেখলো ঘরে আরও জ্বলছে না। মনে মনে বলল, তার মানে ওরা ঘুমিয়ে গেছে, যাই আমিও শুয়ে পড়ি, কাল ভোরেই উঠতে হবে। কিন্তু কেউ যেন ওই অপেক্ষাটাই করছিল। রিবু ঘুমিয়ে পড়তেই দিদিয়া ঘর খুলে বেরিয়ে আসে। তিতলি কি বিভৎস দেখতে, চোখ ঠিকরে বেরিয়ে আসছে, সারা শরীরে পোড়ার দাগ, চুল এলোমেলো, ছোট ছোট পায়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। ভোরবেলায় কান্নার আওয়াজে এবং দরজার খটখটানি শব্দ শুনে ঘুম ভাঙলো রিবু আর অরিমেষের। দরজা খুলেই দেখে দিদিয়া দাঁড়িয়ে। কি হয়েছে দিদিয়া, কাঁদছিস কেন? দেখ না, ঘুম থেকে উঠেই দেখছি তিতলি কোথাও নেই। পুরো গেস্ট হাউস খুঁজে দেখেছি কিন্তু কোথাও নেই। এত ছোট মেয়ে কোথায় যাবে বলতো? এখানে তো কিছুই চেনে না। হোয়াট? তুই ঠিক করে দেখেছিস তো কোথাও নেই? না রে, সব জায়গা দেখেছি, তিতলি কোথাও নেই। রিবু এক মুহূর্ত দেরি না করে রাজবাড়ির দিকে দৌড় লাগালো। নিজেই মনে মনে বলল, আমি সন্দেহ যদি ঠিক হয় তিতলিকে ওখানেই পাওয়া যাবে। হলো তাই ঠিক। রিবু দেখলো রাজবাড়ির গুপ্ত পথের সামনে তিতলি অজ্ঞান হয়ে পড়ে আছে। রিবু দৌড়ে গিয়ে কোলে করে নিয়ে জড়িয়ে ধরলো। নাকের কাছে হাত দিয়ে দেখলো শ্বাস পড়ছে। রিবু বুকে যেন বল পেল। অনেকক্ষণ ডাকার পর চোখ খুলে তিতলি। রিবু জিজ্ঞাসায় দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপরে বলে, তুই এখানে কি করে এলি? এখানে তুই তো কিছুই চিনিস না। তিতলি এদিক ওদিক তাকিয়ে দেখলো একটা পোড়া রাজবাড়ি। আমি সত্যিই জানি না এখানে কখন এলাম, আর এই জায়গাটা তো আমি চিনিই না। আমায় বাড়ি নিয়ে চলো মামু, আমি মায়ের কাছে যাব। সেদিন এই ট্রেনে ওদের বাড়ি ফেরা হয়নি। স্টেশনে গিয়ে দেখে লাইনে কাজ চলছে, কোথাও কিছু একটা সমস্যা হয়েছে, তাই এখন কয়দিন ট্রেন চলবে না। রিবু মনে মনে বলল, আজই এটা হবার ছিল, নাকি সবটাই যেটা সত্যি ভাবছি সেটাই? কোনো বাচ্চা মেয়ে এখানে চলে এলে আর ফিরে যেতে পারে না। কথাটা মনে পড়তেই শিউরে উঠল রিবু। নিজেই মনে মনে বলে, এসব কি ভাবছি আমি? সব বাচ্চার মতো একই পরিণতি আমার তিতলির কিছুতেই হতে দেব না। এরপর যত দিন যায় তিতলি যেন কেমন বদলে যেতে থাকে। কারোর সাথে কথা বলে না, আগের মতো হাসে না, চোখে মুখে দিকে তাকানো যায় না। দিদি এত কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়েছে তিতলির জন্য। নিজেকে খালি দোষই দেয় যে কেন এখানে তিতলিকে নিয়ে এলো। মাঝে মাঝেই তিতলি নিরুদ্দেশ হয়ে যায়, আর প্রতিবার রাজবাড়ির সামনেই ওকে খুঁজে পাওয়া যায়। রতন জিটু বলল, যেটা আমি ভাবছিলাম সেটাই হলো। রোহিণীর আত্মা তিতলি দিদি ভাইয়ের শরীরে প্রবেশ করেছে। এরকম আগে সব বাচ্চাদের সাথেই হয়েছে। দিন দিন শরীর শুকিয়ে যেতে থাকে, মন মরা হয়ে যায়, কারোর সাথে কথাও বলে না, যখন নিখোঁজ হয়ে যায়। আর প্রত্যেকবার পোড়া রাজবাড়ির সামনেই অজ্ঞান অবস্থায় খুঁজে পাওয়া যায়। রাজবাড়ি ওদের যেন হাত ছানি দিয়ে ডাকে। ওদের শরীরে তো থাকে না কিছুই, কিন্তু ওদের মনের ওপরে রোহিণীর কবজা করে নেয়। কি করছেন না করছেন তো কিছুই বুঝতে পারছে না। আর আমাবস্যা এলে তো ওদেরকে আটকে রাখা যায় না বাবু। গায়ে যেন একটা অসম্ভব শক্তি চলে আসে, সেটা তো আপনি দেখেছেনই। আর শেষ পরিণতি আগুনে ঝাঁপ দিয়ে মৃত্যু। আর কতদিন যে এই বোঝা আমাদেরকে বয়ে নিয়ে যেতে হবে জানি না। রিবু যতন জেঠুর কাছে গিয়ে বলল, কোনো উপায় নেই আমার তিতলিকে বাঁচানোর? এভাবে হাত পা গুটিয়ে আমি বসে থাকতে পারি না। তিতলিকে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেব না। কোনো উপায় তো নিশ্চয়ই থাকবে। আমি সব করতে রাজি আছি। এখানে এসে যখন ভুল আমি করেছি, তখন সেই ভুলের মাসুল আমি তিতলিকে কেন দেব? আমার প্রাণ দিয়ে হলে আমি তিতলিকে বাঁচাবো। রতন জিটু বলল, তিতলি দিদি ভাইকে আমিও বড্ড ভালোবেসে ফেলেছি। আমিও চাই না সবার মতন ওর এই পরিণতি হোক।
উপায় আছে একটা, কিন্তু সেটা করা অতটা সহজ নয়। আজ অব্দি সেই কাজ কেউ করে উঠতে পারেনি। টিটলি দিদি ভাইকে দেখে প্রথমেই আমার মেয়ে মৈত্রীর কথা মনে পড়েছিল। এইরকম বয়সে ও মারা যায়। আমি আর এক অপরাধ বাবা যে তার মেয়েকে বাঁচাতে পারেনি, বলতে পারেন বাঁচানোর সুযোগটুকু পায়নি। তাই চাই না টিটলি দিদি ভাইয়েরও এইরকম হোক পরিণতি। উপায় আছে একটা, কিন্তু সেটা একেবারেই সহজ নয়। আজ পর্যন্ত কেউ এ কাজ করতে পারেননি। আমি সব করতে রাজি। জীবনে অনেক কেস সলভ করেছি, কিন্তু এই কেসটা সলভ করা আমার কাছে একটা চ্যালেঞ্জ। আর তাছাড়া আমার একমাত্র আদরের ভাগ্নির প্রাণ জড়িয়ে আছে। তাই যে কোনো কিছুরই বিনিময়ে আমি সেটা করবই। কি করতে হবে শুধু বলুন। রতনজিটু বললেন, অমাবস্যার দিন আপনাকে রাজবাড়িতে যেতে হবে একা। ওখানে রোহিণী এবং রাজা প্রতাপদিত্যের একটা যে কোনো ব্যবহারের জিনিস আপনাকে খুঁজে বের করে আনতেই হবে। অমাবস্যায় লাগার আগেই আপনাকে এই কাজটা শেষ করতে হবে, কারণ অমাবস্যা লেগে গেলে আর কিছুই করার থাকবে না। কিন্তু যে রাজবাড়ি পুরে ছারখার হয়ে গেছে, সেই রাজবাড়িতে এখনো কিছু কি অবশিষ্ট আছে? অবশ্যই আছে, যা সবার কাছে অজানা। রাজবাড়ির পেছনের বাগানের মধ্যে আছে মা ভৈরবের মন্দির, যা এখন জঙ্গলে পরিণত হয়েছে। ওই মন্দিরে যাওয়ার গুপ্তপথ আছে রাজবাড়ির অন্দর মহলের ভেতরে। আগে ওখানে নিত্য পুজো হতো। রাজা রোহিণীর আহরণ যাতায়াত ছিল সেখানে। আর ওই অগ্নিকাণ্ডে ভৈরবের মন্দিরের কিচ্ছু হয়নি, এখনো অক্ষত অবস্থাতেই আছে। আমার বিশ্বাস আপনি ওখানে কিছুই পাবেনই, যেটা আপনাকে অমাবস্যার আগে নিয়ে আসতে হবে। এই কাজটা কিন্তু একরকম সহজ নয়। এর আগে অনেকেই চেষ্টা করেছে কিন্তু পারেনি, বেঘরে প্রাণ চলে গেছে। তাই আপনাকেও সাবধান করে দেখছি, চোখ কান খোলা রাখবেন। ভেতরে অনেক কিছুই দেখবেন, কিন্তু ভয় পাবেন না। আমার বাবা যেহেতু রাজবাড়িতে কাজ করছেন, তাই অন্দরমহলের অলি গলি তার নখরণ পড়েছিল। বাবার কাছে শুনেছি ভৈরবের মন্দিরের পাশে একটা পুকুর আছে। তার জল একবারেই স্বচ্ছ কাঁচের মতো। অসংখ্য পদ্মফুল ফোটে ওই পুকুরে। পুকুরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকে প্রাণ গেছে। আপনি কিন্তু ওই ভুলেও সেদিকে যাবেন না, ওটা এক মরীচিকা। রিভু আর বুঝতে বাকি রইল না যে কি বলতে চাইছেন রতনজিটু। তার মানে আপনি বলতে চাইছেন পুকুরটা পাকে পরিপূর্ণ, পা দিলেই মৃত্যু অধ্যারিত, তাই তো? একদম ঠিক ধরেছেন বাবু, আমার বিশ্বাস আপনি পারবেন। রিভু বলল, আমি এর আগেও এই গুপ্ত সুড়ঙ্গ দিয়ে রাজবাড়ির ভেতরে প্রবেশ করেছি, কিন্তু তেমন কিছু আমার চোখে পড়েনি। না দাদাবাবু, তখন বিষয়টা অন্য ছিল, কিন্তু এখন অতটা সহজ হবে না। কারণ রোহিণীর আত্মা এখন টিটলির শরীরকে কবজা করে নিয়েছে। ওকে না মারা অবধি ওদের শান্তি নেই। তাই খুব সাবধানে। আজ বাদে কালই অমাবস্যা, কালকের দিনটা খুব গুরুত্বপূর্ণ। এ আপনারা একার যুদ্ধ নয়, আমারও যুদ্ধ। কাল অমাবস্যা লাগবে রাত 9টায়। তার আগেই আপনাকে ওদের কোনো জিনিস নিয়ে আসতেই হবে। তারপর রাজমহল থেকে বেরিয়ে মিনিট 10 হাঁটার পর দেখতে পাবেন একটা বট গাছের নিচে মা ভৈরবের বিশাল আকারের মন্দির। গর্ভগৃহে টিটলিকে নিয়ে আমি আর আপনার বন্ধু অপেক্ষা করব। গ্রামে প্রধান 3 পুরোহিত থাকবে, সেখানে হোম হবে। আপনাকে অমাবস্যায় লাগার আগেই গর্ভগৃহে পৌঁছাতে হবে, কিন্তু না হলে সব বিপদ। রোহিণী আর রাজা প্রতাপদিত্যের ব্যবহার কোনো বস্তু হোমে আহুতি দিতে হবে, আর তবেই মুক্তি পাবে রাজা প্রতাপদিত্য আর রোহিণীর আত্মা। আর এই অভিশাপ থেকে মুক্ত হবে গোটা গ্রাম। আর এ কাজ করতে গিয়ে আপনার প্রতি পদক্ষেপে কিন্তু বাধা আসবে। সব কিছু অতিক্রম করে আগাতেই হবে। আমার প্রাণ চলে যাক, কিন্তু তিতলির আমি কোনো কিছুই হতে দেব না। ইতিমধ্যে রতনজিটু ও রিভু অনিমেষকে সমস্তটা বুঝিয়ে দিয়েছে। রতনজিটু বলল, সব থেকে গুরুত্বপূর্ণ হলো গর্ভগৃহে যখন যজ্ঞ হবে, তখন যাই হোক না কেন বাইরে বেরোনো যাবে না। সেই যজ্ঞ ছেড়ে ওটা যাবেই না। আর তিতলিকে তো কোথাও যেতে দেওয়া যাবে না। কাল ওর শক্তি কিন্তু 3 গুণ বেড়ে যাবে। তাই খুব সাবধান। কেউ যদি ভুলেও গর্ভগৃহের বাইরে পা রাখেন, তাহলে তার মৃত্যু কিন্তু নিশ্চিত। সেদিন কারোর ঘুম এলো না। তিতলির ঘরে সবাই জেগে থাকলো। মৌনবী পাগল পাগল দশা মেয়ের কারণে। মৌনবীর জীবনে কোথায় থেকে যে কি হয়ে গেল তা বোঝা বড্ড দায়। ঘরে আলো জেলে রাখায় সেদিন রাতে তিতলি অর্থাৎ রোহিণী বাড়ি থেকে বেরোতে পারল না। তবে
রাগে ও চোখ মুখের পরিবর্তন হতে লাগলো। সেদিন রাতটা ওইভাবেই কেটে গেল। ভোর হতেই রিভু আর অনিমেষ রতনজিটুর পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে দিল। মন্দির পরিষ্কার করে যজ্ঞের আয়োজন করতে থাকে অনিমেষ আর রতনজিটু, কারণ রাতে সময় পাবে না, তাই দিনের বেলাতেই সব সাজিয়ে রাখতে হবে। গ্রামের প্রধান 3 পুরোহিত সকাল সকাল মন্দিরে চলে এসেছেন, আর তিতলির আচরণ যেন পুরো অন্যরকম। কি হিংস্র দৃষ্টি, চোখ রক্তের মতো লাল। সকাল থেকে ওকে আটকে রাখা দায়। রিভু, মৌনবী এবং রিভুর মা 3 জন মিলে ওকে আটকে রাখতে পারছে না। অবশেষে এক ঘরের মধ্যে বন্দি করে রাখে। রিভু বাইরে বেরিয়ে যায় আর মৌনবীকে বলে যায় তিতলিকে চোখে চোখে রাখতে। ওদিকে আয়োজন মোটামুটি সম্পন্ন হয়ে এসেছে। ওই মন্দিরের বহু প্রাচীন, কোনো খারাপ শক্তি ওই মন্দিরের চৌদ্দিরের মধ্যে প্রবেশ করতে পারবে না। যতক্ষণ ওই মন্দিরের ভেতরে থাকবে ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবে। রতনজিটু রিভুকে উদ্দেশ্য করে বললেন, বাবু, আপনি শেষ ভরসা। এর আগে বহুবার চেষ্টা হয়েছে, কিন্তু সবাই অসফল হয়েছে। কেউ ওদের ব্যবহৃত বস্তু আনতে পারেনি। রাজবাড়ির ভেতরে কি যে ঘটে এটা আজও কেউ জানে না, কারণ সেটা বলার জন্য কেউ বেঁচেই থাকে না। আপনার যদি কিছু হয়ে যায় তাহলে প্রতাপগড় কোনো দিনও অভিশাপ মুক্ত হতে পারবে না বাবু। সন্ধ্যা হতেই মন্দিরের গৃহস্থে মহাভৈরবীর পুজো শুরু হলো। তিতলিকে ঘুমের ওষুধ খাইয়ে অনিমেষ আর রতনজিটু মন্দিরের গর্ভগৃহে নিয়ে এসেছে, কিন্তু মন্দিরের কাঁসর ঘণ্টার আওয়াজে তিতলির এক নিমেষে উঠে বসে। চোখে মুখে পরিবর্তন হয়েছে এক ভয়ঙ্কর চেহারায়। কি সেই সাংঘাতিক দৃশ্য! এ অনিমেষকে রীতিমতো ভয়ে কাঁপতে থাকে। এই জঘন্য চেহারা, এই তীক্ষ্ণ চাহনি, সারা শরীরে পুরো ঝলসানো, চোখের মনে যেন ঠিকরে বেরিয়ে আসছে। মুখ থেকে অবিরাম লালা নিঃসরণ হচ্ছে। তিতলির শরীরে রোহিণীর প্রতিচ্ছবি ফুটে উঠেছে। কেউ কিছু বোঝার আগেই তিতলি ঝড়ের গতিতে পালাতে যায়। ঠিক তখনই অনিমেষ রতনজিটু মিলে রোহিণীর পা আটকে ধরে। রোহিণী প্রচণ্ড রেগে নোখ দিয়ে আঁচড়ে দেয় রতনজিটু আর অনিমেষকে। ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে। অনিমেষ আর রতনজিটু তবুও রোহিণীর পা ছাড়ে না, বরং তীব্র জোরে টেনে নিয়ে রোহিণীর পা হাত কষে বেঁধে দেয়, যাতে এতটুকু রোহিণী নড়তে না পারে। দগদগে চামড়ার উপরের দড়িগুলো অর্ধেকটা ঢুকেই গেছে মাংসর ভেতরে। সে কি বিভৎস দৃশ্য! অনিমেষ আর রতনজিটু মা ভৈরবীর কাছে প্রার্থনা করছে যাতে রিবু ঠিক সময়ের আগে চলে আসতে পারে। একটা মশাল নিয়ে রিবু রওনা দিয়েছে রাজবাড়ির উদ্দেশ্যে। আজ আর কোনো ক্লু নেই, সামনেই সবটা ধোঁয়াশা। গুপ্ত সুড়ঙ্গের সামনে গিয়ে সিংহের মুখের উপর হাত রাখতে দরজা খুলে গেল। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। রিবু নিজেই মনে মনে বলল, আগেরবার যখন এসেছিলাম তখন এতটাই অন্ধকার লাগেনি, কিন্তু আজ অনেকটা বেশি অন্ধকার মনে হচ্ছে। সিঁড়ি দিয়ে নেমে গুহার মধ্যে দিয়ে হাঁটতে থাকে রিবু। মশালের আলোর সামনেটা পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু পেছনের দিকটা ঘুটঘুটে নিকষ কালো অন্ধকারে ডুবে যাচ্ছে। রিবুর মনে হলো কেউ যেন ওকে অনুসরণ করছে। নিজেই মনে মনে বলল, উপর থেকে যখন নামলাম তখন দরজা বন্ধই ছিল, আর নিচে থেকে কাউকে দেখলাম না, তাহলে কে অনুসরণ করছে আমায়? রতনজিটুর কথা মনে পড়তেই আরও সজাগ হয়ে গেল রিবু, কারণ রতনজিটু বলেছিল এমন অনেক কিছুই দেখাবে যা অপ্রাকৃতিক। তাই সবসময় আমার সজাগ থাকতে হবে, যে কোনো কিছুর বিনিময়ে তিতলিকে বাঁচাতেই হবে। তাই কোনো কিছুই পরোয়া না করে সামনের দিকে এগোতে থাকে। কিছুক্ষণ পর আবারও সেই পায়ের শব্দ রিভুর কানে আসে। অপেক্ষা না করে আচমকা পেছন ঘুরে তাকাতেই চলমান মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে রিভু। একজন দৈত্যকার মূর্তি রিভুর সামনে দাঁড়িয়ে। সে কি ভয়ানক দৃশ্য! চোখ ঠিকরে বেরোচ্ছে, শরীর ঝলসানো, মুখের বিকৃতি দেখলে হৃৎপিণ্ড আটকে উঠবে। রিভুর দেখে মুখ থেকে লালা নিঃসরণ হচ্ছে পিশাচটার। রিভুকে উদ্দেশ্য করে বলল, বাঁচাতে পারবি না। যাকে বাঁচাতে এসেছিস সে বাঁচবে না, সে কোনোদিনও বাঁচবে না। একথা বলেই পিশাচটা অষ্ট হাসিতে ফেটে পড়ে। ওই রাজবাড়ি আমার। এই রাজবাড়িতে প্রবেশ করে যে সে আর কোনোদিনও বাইরে যেতে পারে না। আর এই গ্রামে সমস্ত 60 বছরের বাচ্চাকে মেরে আমি আমার মেয়ের প্রতিশোধ নেবই। একথা বলি দাঁড়ালো না দিয়ে রিবুর হাতে কামড় বসিয়ে দেয়। আশ্চর্য যন্ত্রণায় চিৎকার করে ওঠে রিবু, তবুও দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয়। নিজের সমস্ত শক্তি দিয়ে পিশাচটাকে ধাক্কা
ধাক্কা দিয়ে পিশাচটার মুখ থেকে লালার বদলে রক্ত চুঁইয়ে পড়ছে। রিভুর হাতে অসহ্য যন্ত্রণা হতে থাকে। রক্তের লোভে পিশাচটা রিভুর দিকে এগিয়ে আসতে থাকে, কিন্তু রিভু 7-5 না ভেবে ঝড়ের গতিতে দৌড় লাগায়। একসময় দৌড়াতে দৌড়াতে পায়ে অসম্ভব ব্যথা শুরু করে। রিভু বুঝতে পারে পা দুটোয় বিদ্রোহ ঘোষণা করছে, তবু রিভু থামে না। দৌড়াতে দৌড়াতে অন্দরমহলে এসে পৌঁছে যায় রিভু। অন্দরমহলে আসতেই সামনে দেখে একদল বাচ্চার কান্নার আওয়াজ তার কানে ভেসে আসছে। নিজেই মনে মনে বলল, এই রাজবাড়ির বাচ্চা কোথা থেকে এলো? তখনই মনে পড়লো সব বাচ্চারা তো অমাবস্যার দিনে রাজবাড়ির জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করেছিল। তাদেরই অতৃপ্ত আত্মা কি? এক মুহূর্ত দেরি না করে রিভু মা ভৈরবীর মন্দিরে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে। তখনই দেখতে পায় সেই লাশের ঘর থেকে সরাসরি একটা বাচ্চা মেয়ে বেরিয়ে আসছে। সেই দৃশ্য দেখে রিভুর সারা শরীরে শোধ বয়ে গেল। সবার লক্ষ্য রিভুর ওই হাতের দিকে, যেন রক্তটা চুঁইয়ে পড়ছে যেখান থেকে। নিজেই মনে মনে বলে ওঠে, আর বোধহয় বাঁচার উপায় নেই। তার কাছে আসতেই পচা গন্ধে গা গুলিয়ে ওঠে রিভু। চোখের সামনেটা যেন অন্ধকার হয়ে আসে। কতক্ষণ জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়েছিল হুঁশ নেই। হঠাৎ অসহ্য যন্ত্রণায় জ্ঞান ফিরল রিভু। চোখ খুলে তাকাতেই দেখে ওকে ঘিরে সেই সব বাচ্চাগুলো রয়েছে। সবার মুখ থেকে রক্ত পড়ছে। যন্ত্রণায় উৎস খুঁজে বের করতে নিজের হাতের দিকে তাকিয়েই ভয়ে শিউরে উঠল রিভু। রিভু হাতের দিকে তাকিয়ে ভয়ে শিউরে ওঠে। হাত থেকে খুবলে মাংস তুলে নিয়েছে, আর সেখান থেকে অঝরে রক্ত পড়ছে। যন্ত্রণায় ছটপট করতে থাকে রিভু। সামনের দিকে চোখ পড়তেই ভয়টা আবারও মাথা চারা দিয়ে উঠল। সব অশরীরীয় বাচ্চাগুলো রিভুকে ঘিরে রেখেছে। সকলের মুখ থেকে রক্ত পড়ছে, টাটকা রক্ত। লিলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে রিপুর ওই হাতের দিকটায়। হঠাৎই ওর মনে পড়ে এখানে আসার আসল উদ্দেশ্য, যেটা সে ভুলতে বসেছিল। তিতলির কথা মনে পড়তেই ভয়টা জেগে উঠল আবার। কতটা সময় অজ্ঞান হয়েছিল জানি না, বা কতটা সময় নষ্ট হয়ে গেছে সেটা কিন্তু রিপুর আন্দাজ করতে পারছে না। বুকের বাঁদিকে হাত দিয়ে দেখল, রিপুর মনে হলো ওর হৃৎপিণ্ড কেউ যেন থামিয়ে দিয়ে গেছে। নিজেই মনে মনে বলল, তাহলে কি আমি পারলাম না? আমাবস্যা কি লেগে গেছে? আর আমার তিতলিও কি আর নেই? ভাবতে পারছি না রিবু। শেষ চেষ্টা করতেই হবে। এই ভেবে নিজের শেষ শক্তি দিয়ে ওঠার চেষ্টা করলো। কোনো রকমের টলমল করে পায়ে দাঁড়িয়ে সামনের দিকে দৌড়াতে লাগলো। কোনো অলৌকিক শক্তির বলে এটা সম্ভব হলো তা রিবু জানে না। দৌড়াতে দৌড়াতে এসে পৌঁছলো একটা বড় দরজার সামনে। নিজেকে সর্বশক্তি দিয়ে দরজায় ধাক্কা দিল, কিন্তু রিবু তার দরজা খুলল না। দীর্ঘকাল যাবৎ বন্ধ হয়ে পড়ে থাকার কারণে রিবুকে দরজা খুলতে বেশ বেগ পেতে হলো। অনেক ধাক্কা দেওয়ার পর গড় গড় শব্দে দরজাটা খুলে গেল এবং সাথে সাথে একরাশ ঠান্ডা হাওয়া রিবুকে ছুঁয়ে গেল, বাইরে বেরিয়ে গেল। সামনে দেখলো একটা জর্জীর্ণ মন্দির, যা লতা পাতায় চাদরে মোড়া। রিবুর মুখ থেকে অস্পষ্ট ভাবে বেরিয়ে এলো, এটাই কি মা ভৈরবীর মন্দির? সামনের দিকে এগোতেই দেখলো সেই পানা পুকুর, কিন্তু সেটা বোঝার উপায় নেই। উপরে জল স্বচ্ছ কাঁচের মতো, রাত্রিবেলায় স্পষ্ট দেখা যাচ্ছে। অনেক পদ্ম ফুল ফুটেছে। জলের দিকে তাকালেই রিবুর মনে হয়েছিল পুকুরটা যেন ওকে টানছে। রিবু চোখ ফিরিয়ে নেয়। জানি না কত লোকের প্রাণ নিয়েছে এই পুকুর। মন্দিরের একদম কাছে এসে দেখে সত্যি মন্দির আগুন লাগেনি, অক্ষত অবস্থায় আজও দাঁড়িয়ে আছে। মন্দিরে প্রবেশ করার আগে রিবু মনে মনে প্রার্থনা করে নিল, যাতে রাজা প্রতাপদিত্য আর রোহিণীর কিছু জিনিস যেন খুঁজে পায়। মন্দিরে ঢুকতেই দেখলো ভৈরবী মূর্তিটা পাথরের তৈরি। সামনে কোনো জিনিসই তেমন চোখে পড়ছে না। বেশিক্ষণ খোঁজার সময়ও নেই। কটা বাজে তা বোঝারও উপায় নেই। ওদিকে যে কি হচ্ছে, রতনজিৎ আর অনিমেষ পেরেছে তো তিতলিকে ধরে রাখতে। কিছুক্ষণ খুঁজতে রাজা প্রতাপদিত্যের তোয়ালে খুঁজে পায় রিভু, এবং ওনার মেয়ে রোহিণীরও একটা পায়ের তোড়া। বুকে বল পায়। এতদিন যা কেউ করে উঠতে পারেনি সেটা রিভু পেরেছে। এত বছর পর আকাশের দিকে তাকিয়ে দেখে চাঁদের অস্তিত্ব এতটুকু আর নেই। বিন্দুমাত্র দেরি না করে রওনা দেয় পুরো বটতলার দিকে। এবার আর রাজমহল যেতে হবে না। মন্দিরের পেছনে রাস্তা, যা সোজা বড় রাস্তার দিকে উঠেছে। কাটা ঝোপঝাড় পেরিয়ে বড় রাস্তার মোড়ে উঠতেই দেখে ঝড়ের গতিতে কেউ দৌড়ে আসছে। রিবুর সামনে এসে দাঁড়াতেই চোখ কপালে তিতলি দাঁড়িয়ে, সারা শরীর ঝলসে গেছে, দগদগে গা। ধীরে ধীরে রোহিণীতে পরিণত হলো তৃপ্তি।
সূচালো নখ, ভয়ে ভয়ে মুখ, ক্ষিপ্ন গলায় বলল, সরে যাও সামনে থেকে, বাবা ডাকছে, সরে যাও বলছি। রিভু বলল, তুই কি করে এখানে এলি? তুই তো মন্দিরে ছিলি। হঠাৎ অষ্ট হাসিতে ফেটে পড়ে সেই আত্মাটা। তুমি আসতে দেরি করে ফেলেছো, অমাবস্যা লেগে গেছে, আর কিছুতেই তুমি পারবে না, আমায় মন্দিরে আটকে রাখতে পারবে না। কি ভেবেছিলে মন্দিরে রেখে এসেছো বলে আমি বেরোতে পারবো না? সেটা ততক্ষণ যতক্ষণ অমাবস্যা লাগেনি। অমাবস্যা লাগার পর পৃথিবীর কোনো শক্তিই আমাকে আটকে রাখতে পারবে না। যাও গিয়ে দেখো সব ঠিক আছে কিনা। রিভুর হাত ধরল, বলল, কখনো না, আমি তোকে ছাড়বো না, চল, তোকে যেতেই হবে গর্ভ গিয়ে। রিভুর রোহিণীর নপুরটা দেখেই চমকে ওঠে রোহিণী। হিমস্য বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে নপুরটা নেওয়ার জন্য, কিন্তু পারে না। অবশেষে রাগে রিভুর ক্ষতস্থানে কামড়ে ধরে রোহিণী। রাতের অন্ধকারে রিভুর চিৎকারের প্রতিধ্বনি ভেসে আসতে থাকে, তবু রিভু হাত ছাড়ে না। টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে মন্দিরের দিকে। মন্দিরের সামনে যেতেই দেখে রতনজিটু মন্দিরের বাইরে পড়ে রয়েছে শূন্য দৃষ্টিতে, চোখ বড় বড় হয়ে আছে। কেউ যেন তার গলা টিপে মেরে ফেলেছে। তার পাশেই অনিমেষ অজ্ঞান অবস্থায় পড়ে আছে, মাথা থেকে রক্ত পড়ছে। রিভু অনিমেষকে দূর থেকে দেখে বুঝতে পারল ক্ষত গভীর নয়। মনে শান্তি পেল, তবে রতনজিটুর কারণে মনটা খারাপ হয়ে গেল। এই মানুষটাকে রিভু সন্দেহ করেছিল, আর আজ সেই ওদের বাঁচালো। কিন্তু সেই মুহূর্তে কাছে যেতে পারল না, কারণ রিভু তিতলির হাত ছাড়লেই আজ একটা অঘটন ঘটে যাবে। কিন্তু রিভু রোহিণীকে হাত ধরে টানতে টানতে নিয়ে যায় গর্ভগৃহে। পা রাখতেই চিৎকার করতে থাকে রোহিণী। ভেতরে তখনও দুজন যজ্ঞ করছে, আর দুজন অজ্ঞান হয়ে পড়ে আছে। রিভুকে দেখেই বলল, পেয়েছেন কিছু? রিভু তোয়ালে আর নপুরটা এগিয়ে দিল। ঠাকুর মশাই আদেশ দেন রোহিণীকে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখতে, যাতে আর রোহিণী যেতে না পারে। রিভু প্রথমে আপত্তি করলেও পরে সব মেনে নেয় সকলের কথা ভেবে। তারপর শুরু হয় মহাযজ্ঞ, আর সেই যজ্ঞে আহুতি দেওয়া হলো তলোয়ার আর সেই নপুরটা। একটা বিকট চিৎকার করে তিতলি জ্ঞান হারায়। পুরোহিতরা জানালো যজ্ঞ সম্পন্ন হয়েছে, প্রতাপদিত্য এবং তিতলির আত্মা শান্তি পেয়েছে। আজকের পর থেকে প্রতাপগড়ে অভিশাপ মুক্ত, আর কখনো 7 বছরের মেয়ে এখান থেকে হারাবে না। আর কোনো বাড়িতেই মেয়ে হলে চোখের জল ফেলতে হবে না। আজ সবাই স্বাধীন। তিতলির বাঁধন খুলে দেয় রিভু। এতক্ষণ বেঁধে দেওয়ার কারণে হাত পায়ে রক্ত জমাট বেঁধে গেছে। রিভুর দেখে খুব কষ্ট হলো। এটা এতটুকু ছোট মেয়ে কত কিছুই না সহ্য করছে। তিতলিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল রিভু। তিতলিকে যে বাঁচাতে পেরেছে সেটাই ওর জীবনের সেরা অ্যাচিভমেন্ট। ততক্ষণে অনিমেষও জ্ঞান ফিরেছে। ধীরে ধীরে তিতলির কাছে এসে বসে। কিরে, এখন কেমন আছিস? মাথায় সামান্য লেগেছে, এখন ঠিক আছি। মন্দিরের বাইরে গ্রামবাসী ভিড় করে দাঁড়িয়ে আছে। রতনজিটুর মারা যাওয়ার খবরটা ছড়িয়ে পড়েছে, তাই সব গ্রামবাসীরা শেষবারের মতো দেখতে এসেছে। রিভু বলল, কি করে হলো এসব? অনিমেষ বলল, তখন যজ্ঞ চলাকালীন বাইরে বেরোনোর নিষেধ ছিল। তখন যজ্ঞ শুরু হয়ে গেছে। তিতলি বাঁধা অবস্থাতেই ছিল, কিন্তু হঠাৎ ওর শক্তি দ্বিগুণ হয়ে যায়। বিকট আওয়াজ করে সমস্ত বাঁধন খুলে ফেলে এক নিমেষে। ঝড়ের গতিতে বাইরে পা রাখতেই রতনজিটু ওকে বাধা দেয়। রতনজিটু সংঘর্ষ হয়ে তারপরে তিতলি গলা টিপে হত্যা করে রতনজিটুকে। আমি বাধা দিতেই আমাকে ধাক্কা দেয়। মন্দিরের চৌকাঠে লাগতেই আমি জ্ঞান হারাই। তারপর আর কিছু মনে নেই। রিভু বলল, এসব ভুলে যা, যা হবার হয়ে গেছে। আর কখনো এখানে আসবো না। কালই আমরা ফিরে যাব। সব খারাপ স্মৃতি এখানেই ফেলে। বাড়ি ফিরতেই মোহমানি আনন্দে আত্মহারা। আদরের ভরিয়ে দিল মেয়েকে। তিতলিকে দেখতে পাবে সেটা ভাবেইনি মোহমানি। মেয়েকে পেয়ে বিন্দুমাত্র হাতছাড়া করছে না। পরদিন সকালে ট্রেন ধরে কলকাতার দিকে রওনা দিল ওরা। তখনও দেখা যাচ্ছিল পোড়া রাজবাড়িটা ধীরে ধীরে ক্ষুব্ধ হয়ে মিলিয়ে গেল। এতক্ষণ পর্যন্ত তোমাদের এই ঘটনাটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করে জানিও, আর কোন জায়গাটায় তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আগেও বলেছি, আবার বলছি, এই এপিসোডের পরে নতুন যে 20 নম্বর এপিসোড আসবে সেখান থেকে শুরু হবে সবার ফেভারিট তারানাথ তান্ত্রিকের এপিসোড। তো কেউ মিস করবে না। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।